বৃষ্টির কারণে তো গাছগুলোতে পানি দেওয়া লাগতেছে না, আর আমার এই গাছটা অনেক বেশি সুন্দর হয়েছিল। পূজা উপলক্ষে আজকে তো ছুটি ছিল, আর ছুটির দিন সারাদিনই বাসায় ছিলাম। কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট্ট মিনি ব্লগ। সাথে নতুন পুডিং বানিয়েছি, নতুন কিছু এক্সপেরিমেন্ট করেছি, সেসব কিছু নিয়ে থাকছে আমার আজকে ছোট্ট মিনি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি হাফসা অ্যান্ড ওয়েলকাম করছি আমার ছোট্ট মিনি ব্লগে। ছুটির দিন হলেও ঘুম থেকে সকালই উঠেছিলাম, এরপর তো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ব্রাশ করে নিলাম, এরপর ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম বেলকুনিতে। আর সকাল থেকে একদম অঝরে বৃষ্টি হচ্ছিল, তো বেলকুনিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এরপর তো বৃষ্টি থামলে সে চলে যায় অফিসে। আর আমি যাওয়ার আগে বলেছিলাম আমাকে চিপস চকলেট কিনে দিয়ে যাইতে, তো সে যাওয়ার পর আবার ব্যাক করে আমাকে চিপস চকলেট দিয়ে যায়। সকাল থেকেই সেই চিপস চকলেট চানাচুর এসবই বসে বসে খেয়েছি, রান্না বান্না করিনি। দুপুর পর সব কাজকর্ম করেছি, ঘরের সব কাজকর্ম শেষ করে এখানে মাছগুলো নিয়ে বসে পড়েছি। তো কই মাছগুলোকে লবণ দিয়ে অজ্ঞান করে ফেলেছি, আর এখানে পাবদা মাছ ছিল, তো সেটাই ঢেলে নিচ্ছিলাম। অনেক কষ্টে মাছগুলো কাটা শেষ করেছি, অনেক পেরেশানি গিয়েছে মাছ কাটতে। তো যাই হোক, আমার মাছ কাটার পর্ব শেষ। তারপর তো পুরো বিকেল রেস্ট করেছি, কিছু আর করিনি। সন্ধ্যার আগে চলে যাচ্ছি রান্নাঘরে, দুজনের জন্য চা বানাবো। সেও তাড়াতাড়ি অফিস থেকে এসেছে, তো দুজনের জন্য এখানে চা বানিয়ে নিচ্ছিলাম। আর বৃষ্টি ওয়েদারও ছিল, আর এই ওয়েদারে চা খেতে ভালো লাগবে। তো যাই হোক, চার সাথে এখানে পুরো রুটি করতেছি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো এই বান রুটিটা নিয়েছিলাম, উপরে কিছুটা চিনি দিয়ে এখানে গ্যাসের চুলা আমি পুড়িয়ে নিচ্ছিলাম। আর পুরাতে নিয়ে একদম বেশি পরিমাণে পুড়িয়ে ফেলেছি। যাই হোক, সন্ধ্যার খাবার দুজনের জন্য রেডি করে নিলাম। এরপর দুজনে গল্প করতে করতে চা সাথে পুরো রুটি খেয়ে নিলাম। গতকাল পুডিং বানিয়েছিলাম, তো সেটা ফ্রিজে রাখা হয়েছিল, সেটা এখন আনপ্যাক করতেছি, আনবক্স করতেছি। যাই হোক, পুডিং আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। নতুন হিসাবে আমি বলবো অনেক ভালো হয়েছে। ফেসবুকে ভাইরাল কেক আর ভাইরাল পুডিং দেখতে দেখতে এত বেশি খেতে ইচ্ছে হচ্ছিল যে নিজে ট্রাই করে ফেললাম। আমার আজকের দিনে ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।